ঘূর্ণিঝড় রেমাল এবং আজও আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। মে মাসের শেষে দুর্যোগের ঘনঘটা দুই বাংলায়। বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে, যা আগামী কালের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পরবর্তীতে গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তবে সেটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ রাজ্যের প্রায় সব জেলাতেই সপ্তাহভর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে গতকাল থেকেই নিম্নচাপ তৈরি হতে শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর দিকে রয়েছে সেটি। নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল সকালের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে আগামী শনিবার সন্ধ্যার দিকে উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে সেটি। এরপর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু এই সিস্টেমের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে আরও অনেকটাই বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। আগামীকাল থেকেই পূর্ব মেদিনীপুর, 24 পরগনার কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যা কিনা চলবে আগামী সোমবার পর্যন্ত। একটানা ভারী বজ্র বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও আবার দমকা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। অন্যদিকে উত্তাল হবে সমুদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণ বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং আজ সকাল থেকেই এই ঝড়ো হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে এই হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী কয়েকদিনে এই হাওয়ার গতিবেগ আরও বেড়ে 60 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। আগামীকাল থেকেই এই হাওয়ার সর্বোচ্চ ঘন্টায় গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিমি। তবে কোথাও কোথাও আবার এই দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় 70 কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই এর প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। আজ থেকেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরকে আজ বিকালের মধ্যেই ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আজ তাপমাত্রার পরিসংখ্যানে বলা হয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 87% এবং ন্যূনতম পরিমাণ থাকবে 59%। বর্তমানে এই সিস্টেমের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে একাধিক জায়গায়। আপাতত তাপমাত্রাজনিত অস্বস্তিরও কোনো পূর্বাভাস নেই। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু এই মুহূর্তে আমরা কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনায় তেমন মেঘ না দেখতে পেলেও আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি হলদিয়া, জলেশ্বর, খড়গপুর, তারপর কোলাঘাট, আরামবাগ আর বর্ধমানের নিচের কিছু অংশে। অন্যদিকে পশ্চিমের বেশ কিছু এলাকার ওপরেও আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ রয়েছে। আর এদিকে যদি উত্তরবঙ্গের কথা বলা হয় তো দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা মেঘ রয়েছে। তবে উত্তর দিনাজপুরের দক্ষিণ ভাগে এবং দক্ষিণ দিনাজপুরের এই ওপরিভাগে কিছুটা কম মেঘ রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপর দার্জিলিং, এদিকে গ্যাংটক, এই সর্বত্রই কিন্তু আবার গভীর মেঘ আমরা দেখতে পাচ্ছি। আর পার্শ্ববর্তী বাংলাদেশের রংপুর এবং তার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় মেঘ রয়েছে। মেহেরপুর, খুলনা, বরিশাল এখানেও সামান্য মেঘ রয়েছে। তবে একেবারে ফার্স্ট সকালে মূলত মেঘমুক্তই থাকবে এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলা এবং বাংলাদেশেও সেই একই পরিস্থিতি থাকবে। এরপর আজ বেলা বৃদ্ধির সঙ্গে তেমন খুব বেশি মেঘের দেখা না পাওয়া গেলেও আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া থাকবে। এবং এরপর আগামীকালও আমরা পরিষ্কার আবহাওয়া দেখতে পাচ্ছি। তবে আগামীকাল এই দুপুর থেকে কিছুটা আংশিক মেঘলা আকাশ ফের আসতে শুরু করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অংশে। পরবর্তীতে মানে আগামী শনিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত আসার কথা রয়েছে তার জেরে কিন্তু ভালোই মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে। তার মানে আগামী শুক্রবার বিকালের পর থেকে কিন্তু ক্রমশই আকাশ গভীর মেঘলা হতে শুরু করবে এবং আগামী সোম মঙ্গলবার পর্যন্ত কিন্তু এরকমই আবহাওয়া থাকবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা রয়েছে, সেই সম্ভাবনা কিন্তু গভীরভাবেই তৈরি হচ্ছে।
আগামী শনি থেকে সোমবারের মধ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু ভালোই দাপট চালাবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে, জানিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা বৃষ্টি নিয়ে কথা বলবো। তো আজ সকালে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই পাটনা এই দিকটায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ। তবে পশ্চিমবঙ্গের কোথাও বা বাংলাদেশে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফের আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু এক জায়গায় ছিটেফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল সন্ধ্যার দিকে কিন্তু কুমিল্লা, চিটাগং এদিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তাও আবার বজ্র বিদ্যুৎ সহ। তারপর আগামী শুক্রবার আমরা দেখতে পাচ্ছি যে এদিকে শিলাচর, অন্যদিকে সিলেট, তারপর মৌলভীবাজার, ময়মনসিংহ, ঢাকার কিছুটা অংশে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে পশ্চিমবঙ্গের এই পূর্ব দিকের বহরমপুর, ধুমিকাল, করিমপুর এদিকটায় বৃষ্টি হতে পারে। শুক্রবার বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অতটা দেখা যাচ্ছে না, কিন্তু বিকালের দিকে ফের বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এরিয়া, খুলনা, বরিশাল, কালাপাড়া এদিকটায়। কুমিল্লাতেও এই বৃষ্টির সম্ভাবনা থাকবে, আর চিটাগং, মহেশখালী এদিকটাতেও থাকবে। এবং ফের শনিবার থেকে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়বে এবং এর সঙ্গে ঝড়ের পরিমাণও থাকবে, বজ্রবৃষ্টি চলবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ক্রমশই কিন্তু ঘূর্ণাবর্ত আরও গভীর হচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ আর বাংলাদেশের দিকে তেড়ে আসছে। মোটামুটি কিন্তু আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। একদম এখানে যে আমরা যেখানে লাল দেখতে পাচ্ছি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তারপর খুলনা, এদিকে মেহেরপুর, যশোর, এই সর্বত্রই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ সর্বত্রই কিন্তু একদম কাঁপানো বৃষ্টি চলবে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বর্তমানে এটা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলেও এই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয় যে এটা ঘূর্ণিঝড় রেমালে পরিণত হবে কিনা। আমরা কিন্তু আবহাওয়াবিদদের থেকে জানছি বারবারই যে আগামী কয়েকদিনে নিম্নচাপ তৈরি হতে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় রেমাল তৈরি হওয়ার মতো কোনো সম্ভাবনার জেরে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তবে আমরা কিন্তু এই আবহাওয়া মানচিত্রে দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বিহার, তারপর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, গুয়াহাটি এই সর্বত্রই। এবার আমরা যদি তাপমাত্রার পূর্বাভাস দেখি তো তাপমাত্রা কিন্তু আজ সকালের দিকে ম্যাক্সিমাম জায়গাতেই 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বঙ্গেরই, এবং আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। পশ্চিমের দিকের এলাকাগুলিতে এই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গে থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের ঢাকায় থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে, আর বাদবাকি সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আজ দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা। এবং তারপর আগামীকালও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। মোটামুটি শনিবার থেকে ফের এই বৃষ্টির জেরে কিন্তু তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা উভয়ই কমতে থাকবে। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গল, বুধবার পর্যন্ত কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কবার্তা নেই, তবে ঝড় বৃষ্টির জেরে কিছুটা মাথা ব্যথা হতে পারে। তো পরবর্তীতে ঘূর্ণিঝড় সম্পর্কে আরও জানতে এবং আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই ক্রমাগত নজর রাখবেন এই ইউটিউব চ্যানেলে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।